পবিত্র রমজান মাস উপলক্ষে ঠিবা অঞ্চলের ১০০টি পরিবারের হাতে তুলে দেওয়া হলো একাধিক রান্নার সামগ্রী। পবিত্র ঈদকে সামনে রেখে ও রমজান মাস উপলক্ষে ঠিবা অঞ্চলের কাজীপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবী তথা সংশ্লিষ্ট এলাকার তৃণমূল নেতা শাহিন কাজীর নিজ উদ্যোগে থিবা অঞ্চলের মোট ১০০টি দোস্ত ও গরিব সংখ্যালঘু পরিবারের হাতে তুলে দেওয়া হলো খেজুর, চাল, ডাল, তেল সহ বিভিন্ন ধরনের রান্নার সামগ্রী। এদিন বিশিষ্ট সমাজসেবী শাহিন কাজীর কাজীপাড়ার নিজ বাসভবনে তিনি নিজে উপস্থিত থেকে ও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে সমাজসেবামূলক কাজে এগিয়ে আসেন। তৃণমূল নেতা শাহিন কাজী বলেন, মানব ধর্মই পরম ধর্ম, তাই খেটে খাওয়া দুস্থ রোজা রাখা সংখ্যালঘু পরিবারের হাতে তুলে দেওয়া হয় রান্নার বিভিন্ন সামগ্রী। আজকে আমাদের জানেন আজকে 60টা রোজা হচ্ছে। 60টা রোজায় আমি যতগুলো আমাদের ঠিবা অঞ্চলের মানে 10টা করে মহিলা, 15টা 20টা করে মহিলা, যারা গরিব মানুষ, যারা বিধবা মানুষ, তাদের জন্য আমি ইফতারের জন্য আমি আয়োজন করেছিলাম। তাদের শুকনো খাবারের ব্যবস্থা করেছিলাম। সেগুলো তারা এসেছিলো নিজে হাতে এসে, তারা নিজে এসে নিয়ে গেল। আর এটা রোজার সময় আপনার দত্তবক্তর, বাঘা, কাজীপাড়া, লাঙ্গলহাটা, কল্যাণপুর এইসব গ্রামে যত মহিলা ছিল, বিধবা মহিলা, তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল যে শুকনো খাবারের জন্য। আমি পাকিয়ে খাওয়া না করে আমি এই শুকনো খাবার সবারই হাতে তুলে দিলাম। শুধু কি বিধবা মহিলাই? হ্যাঁ, সব বিধবা মহিলাদের জন্য খালি। মানে এলাকার গরিব দুস্থ মানুষ সব ছিল সঙ্গে? হ্যাঁ, এটা আপনারা দেখলেন, প্রত্যেকটাই গ্রামের গরিব মানুষ এসেছিল, মহিলারা এসে নিজের হাতে এসে নিয়ে গেল, খুশি করে এসে নিয়ে গেল। কি কি ছিল? অনেক কিছুই ছিল। আপনার চাল ছিল, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেল ছিল 1/2 লিটার, চিনি, চা, খেজুর ছিল, সামাই ছিল, আরও অনেক কিছুই ছিল। তোমার রমজান মাসকে সামনে রেখে উদ্যোগ 1 নাম্বার হচ্ছে যে আমার দেখাতে যেন আরও ওই গরিব মানুষগুলো, যে বিধবা মানুষগুলো যারা একবেলা খেতে পায় না, তাদের জন্য পাশে থাকার জন্য আমি সবাইকে আহ্বান করব যে আমার মতো সবাই যেন যে সমর্থন পারবে, যেভাবে পারবে যেন করে। তার জন্যই আমি উদ্যোগ নিয়ে আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদের সকলে একই সঙ্গে আমরা এগুলো বিতরণ করলাম। আপনার নিজের ব্যক্তিগত থেকেই উদ্যোগ নেওয়া? হ্যাঁ, আমি নিজের ব্যক্তিগত থেকেই আমি মনে করলাম যে ব্যক্তিগত মনে করে যে বিধবা মহিলাদের সামনে আমাকে একই সঙ্গে এগুলো মানুষের পাশে দাঁড়াতে হবে। তার জন্য আমি এসব চিন্তা ভাবনা করে এগুলো করছি। ম্যাক্সিমাম 100 পরিবারকে দেয়া হলো। আরও আমি আপনার এই শাড়ি, ধুতি বা আপনার লুঙ্গি, যে যার যেমন পারবো আমি সেগুলো ব্যক্তিগতভাবে দেবো। এখনও ঈদ আসতে অনেক দেরি আছে। আমি সপ্তাহখানিক বা 10 দিনের মধ্যে এগুলো চেষ্টা করছি আমি মানুষের হাতে তুলে দেবো। এই যে ঈদের আগে মানবিক মুখ আপনার কি বলবেন? মানবিক মুখের ব্যাপারটা না, আমি বিষয়টা বলতে চাইছি। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube
और फेसबुक पर फॉलो करें। साल में एक নির্বিচারে গাছ কাটা চলছে হাসনাবাদ লেবুখালী রোডের ২০ নম্বর মোড় থেকে হিঙ্গলগঞ্জ পাওয়ার হাউস পর্যন্ত। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের হাসনাবাদ টু লেবুখালী রুটে ২০ নম্বর মোড় থেকে হিঙ্গলগঞ্জ পাওয়ার হাউস পর্যন্ত নির্বিচারে গাছ কাটছে। যেভাবে নির্বিচারে গাছ কাটা হচ্ছে তা সুন্দরবনের ক্ষেত্রে যেভাবে আতঙ্কিত হয়ে রয়েছে, যাতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে যে গাছ কাটা সম্পূর্ণ বেআইনিভাবে কাটা হচ্ছে, যার ফলে গরম বাড়তে চলেছে ও পরিবেশ বিশ্ব উষ্ণায়নে গাছের অনেক ভূমিকা রয়েছে। তাই গাছ কাটা আইনত অপরাধ। এই বিষয়ে প্রশাসন নজর রাখুক, না হলে সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হবে। আগামী দিনে বসিরহাট থেকে হিঙ্গলগঞ্জ পাওয়ার হাউস পর্যন্ত তার টাঙানো হচ্ছে। ৩৩,০০০-এর লাইন গাছ কাটার বাধা করে দিলেন বিজ্ঞান মঞ্চের কর্মীরা। বাধার ফলে গাছ কাটা বন্ধ হয়। এ বিষয়ে হিঙ্গলগঞ্জ থানার প্রশাসন তদন্ত করছে। এ বিষয়ে হিঙ্গলগঞ্জের বনভূমির কর্মদক্ষ সুরজিৎ বর্মন তিনি বলেন, আমাদের এই বিষয়ে কোনোভাবেই জানানো হয়নি, কারণ যদি হাই টেনশন ও লাইন টানা হয়, যে গাছ কাটা হবে তার থেকে বেশি কাটলে সেটাও তো সমস্যা। যদি সেক্ষেত্রে বৃক্ষরোপণ যেটা যেমনভাবে কাটতে পারে, যদি সেরকম পারমিশন থাকে, তাহলে সেটা ও টাকি বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে একটা বাধার সৃষ্টি হয়েছে। সে কারণে যদি একটা হাই টেনশন লাইনের যেভাবে কাজ করতে পারে, যদি অতিরিক্ত গাছ কেটে ফেলে, তাহলে আইনের পথেই চলবে। এমনটাই বললেন বনভূমির কর্মদক্ষ সুরজিৎ বর্মন। ২ নম্বর মোড় থেকে হিঙ্গলগঞ্জ পাওয়ার হাউস পর্যন্ত প্রায় ২-২.৫ কিলোমিটার রাস্তার দুধার থেকে বেশ কিছু গাছ কাটার খবর আমরা পাই। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে হিঙ্গলগঞ্জ থানা এবং হাসনাবাদ থানা আর মিনাখা ফরেস্ট অফিস, বসিরহাট ফরেস্ট অফিসকে আমরা তৎক্ষণাৎ জানানোর চেষ্টা করি। আমাদের কথা খুব পরিষ্কার যে যেভাবে দিনের পর দিন গরম বাড়ছে, সুন্দরবন সহ একাধিক জায়গা যেভাবে আয়নের ক্ষেত্রে তারা হাই টেনশন পোস্ট বসাচ্ছে, তার লাগাচ্ছে, সেই ক্ষেত্রে তাদের কিছু কিছু গাছ পড়ায় বাধা হচ্ছে। আর সেই গাছ কাটার ক্ষেত্রে তাদের অর্ডারে গভর্নমেন্ট নিয়ম কানুন যেভাবে আছে সেইভাবে নিশ্চয়ই তারা কাটবে। এবারে যদি তারা তার বেশি অতিরিক্ত গাছ ছেদন করে ফেলায়, নিশ্চয়ই তার প্রশ্ন উঠবে এবং সেই প্রশ্নের ফলে সমস্যার সম্মুখীন তাদের হতে হবে। এই ব্যাপারে আমাদের পঞ্চায়েত সমিতি, আমি বনভূমি কর্মাধ্যক্ষ হিসাবে বা আমাদের সভাপতি সাহেব বা বিডিও সাহেব আমাদের বিশেষ কিছু জানার নিয়েও আমাদের জানার মধ্যে নেই। সুতরাং এরকম একটা যদি কিছু ঘটনা ঘটে থাকে, তাহলে সোজা সবটা আইনের পথেই চলবে। মঞ্চ একটা অভিযোগ করেছে নিয়ে, কি বলবেন? টাকি মানে কারা টাকি বিজ্ঞান মঞ্চ অভিযোগ করেছে এবং তারা খতিয়ে যদি দেখে থাকে যে গভর্নমেন্ট অর্ডার কি আছে বিদ্যুৎ দপ্তরের হাই টেনশন লাইন লাগানোর ক্ষেত্রে, পোস্ট মোথার ক্ষেত্রে বৃক্ষটা ডাল ছেদন করা বা বৃক্ষর অবস্থার অনুযায়ী বৃক্ষটা সম্পূর্ণ কাটবে কি মাঝারি কাটবে, এবং সেক্ষেত্রে ত্রুটি হয়ে থাকে তারা যদি প্রোটেস্ট করে এবং যথাযথ হয়, নিশ্চয়ই তার আইনগত ব্যবস্থা হবে। আমার নাম সুরজিৎ বর্মন, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV ई बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक TV और प्ले ऑन TV पर उपलब्ध हैं। Hare Krishna.
कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक অধ্যাপক স্বপন কুমার মণ্ডলের 52তম জন্মদিনে বই প্রকাশিত হল। জীবনের পরম পরশ কমিটির উদ্যোগে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে বৃহস্পতিবার এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে অধ্যাপক স্বপন কুমার মণ্ডলের 52তম জন্মদিনে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। সঙ্গে তার জন্মদিন উপলক্ষে একটি গ্রন্থ প্রকাশিত হয়। এছাড়াও 10 জন গুণী ব্যক্তিকে সম্মাননা জ্ঞাপন করা হয়। জীবনের পরম পরশ কমিটির 10 বছর উপলক্ষে এই অনুষ্ঠানে 10 জন গুণী ব্যক্তিকে সংবর্ধনা জানানো হয়। এছাড়া নৃত্য সঙ্গীত দিয়ে সন্ধ্যাবেলা অনুষ্ঠানের সমাপন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর স্বপন কুমার মণ্ডল, পঙ্কজ পাল, দিলীপ কুমার মিস্ত্রি, দেবাশিস সার্কেল, ডক্টর জলধর কর্মকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আজকের জন্মদিন পালন হচ্ছে ঠিকই, কিন্তু এটা 2017 সালের 26শে ফেব্রুয়ারি প্রথম জীবনের পরম পরশ কমিটি একটা উদ্যোগে প্রথম আমার জন্মদিন পালন করা শুরু হয়। তো আজকে সেই 10 বছর পূর্তি হচ্ছে। এরা নিরবচ্ছিন্নভাবে আমার ছাত্রছাত্রী এবং অসংখ্য অনুরাগী তারা এই সংগঠনটি গড়ে তোলে এবং আমার এই জন্মদিনটা মূলত জন্মদিনকে কেন্দ্র করেই সংগঠনটি গড়ে ওঠে। তারাই আমার এই জন্মদিনটিকে স্মরণে বরণীয় করার জন্য নানা উদ্যোগ নেয় এবং এবছর 10 বছর পূর্তিতে তারা 10 জনকে, তার মধ্যে 8 জন জীবনের পরম পরশ সম্মাননা ও 2 জনকে কৃতি সংবর্ধনা জানিয়েছে। আর যাদের জানিয়েছে তারা বিভিন্ন ক্ষেত্রে কৃতি মানুষ। সেই কৃতি মানুষকে আমাদের লক্ষ্যই হচ্ছে যে উপেক্ষার অন্তরাল থেকে তাদের সামনের দিকে নিয়ে আসা এবং সে কাজটি এই রকম একটি স্মরণীয় দিনে যাতে এই দিনটিও আরও স্মরণীয় হয়ে ওঠে, তাদের লক্ষ্য, তাদের উচ্চাসা বা তাদের উপলব্ধির জায়গা থেকে এই দিনটি আরও বেশি মানুষের কাছে একটা বার্তা নিয়ে যায়। শিক্ষার আলোর যে বহু মুখ, শিক্ষার চেতনা যে মানুষের মধ্যে নানাভাবে আলোকিত হয়ে ওঠে, আলোড়ন সৃষ্টি করতে পারে। এখনও যে সব কিছু শেষ হয়ে যায়, এখনও যে মানুষের ভিতরে মূল্যবোধ জেগে আছে, এখনও যে শিক্ষককে মানুষ শ্রদ্ধা করে, শিক্ষিত জনকে দেখলে মাথা আনত করতে পারে, তার জায়গা থেকে যে সংকট তার উত্তরণের একটা হাতছানি তাদের এই জন্মদিন পালনের মধ্যে দিয়ে উঠে আসে। এখনও বিশ্বাস করতে চায় না লোকে যে শিক্ষকের সাথে ছাত্রের পবিত্র সম্পর্ক কত মজবুত হতে পারে। একজন শিক্ষককে কিভাবে ছাত্রছাত্রীরা জীবনে ধারণ করতে পারে। আজকে যে দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা, আমার অনুরাগীরা, যারা আমাকে একলব্যের মতো গুরু হিসাবে মানে, তারা এসেছে, তারা তাদের এই যে কষ্ট সহ্য করে এসেছে, এরা আমার কাছে একটা বড় প্রাপ্তি। তারা যেভাবে আর্থিক সহায়তা দিয়ে নানাভাবে এই জন্মদিনটিকে একটা গৌরবের সাথে উন্নীত করে একটা সৌরভ ছড়িয়ে চলেছে অবিরত। এই রকমভাবে ব্যয়বহুল একটা অনুষ্ঠান তারা নির্বাহ করছে, সমস্তটাই এই অনুরাগী মানুষ, ছাত্রছাত্রী, এদের সম্মিলিত প্রয়াস। এখানে যতজন এসেছিল অনুষ্ঠানে প্রত্যেকেই তারা এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য অকাতরে নিজেদের বিলিয়ে দিয়েছে। এর জন্য আমি একজন শিক্ষক হিসাবে আমি ভাবতেই পারি না এখনো যে তারা আমাকে এত ভালোবাসে। একজন শিক্ষকের জন্য তারা সব কিছু করতে পারে। এভাবে তারা নিজের পিতার জন্মদিনই পালন করে না, যারা সমাজের স্মরণীয় বরণীয় মানুষের জন্মদিন পালনের নামে মানে ভুলে যাওয়ার একটা আয়োজন করে, যেন পালন করলে শেষ, কিন্তু তারা যে লালনও করে, এই যে ব্যতিক্রম, যে অর্থ আপনার একটা নিকষ পাথর যেখানে চেনা যায় একটা মানুষকে, সেই অর্থের মধ্যে দিয়ে
যে তাদেরকে নিজেদেরকে উপস্থিত করছে যে না আমাদের এই অনুষ্ঠানটাকে ধরে রাখতে হবে, চোখের মনির মতো ভালোবাসতে হবে। তারা যেভাবে করছে আমি জানি না তারা কেন এত ভালোবাসে। এই যে ভালোবাসায় অন্তত এইটুকু বার্তা যদি সমাজের মানুষের কাছে চলে যায় যে এখনও শিক্ষক আছেন, এখনও শিক্ষকের প্রতি শ্রদ্ধা আছে, এখনও ছাত্র শিক্ষকের পবিত্র সম্পর্ক রয়েছে, এখনও শিক্ষানুরূপী মানুষ শিক্ষার স্বার্থে সব কিছু করতে পারে, এখনও শিক্ষায় আমাদের পথ দেখায়, শিক্ষায় আলো, শিক্ষায় আমাদের সবচেয়ে সর্বোচ্চ সম্মান দিতে পারে, শিক্ষায় অমৃত ঠিকানা আমাদের দেয়। জীবনে প্রতিষ্ঠা পেতে গেলে দুটো রাস্তা খোলা, একটা হচ্ছে সেবা আর একটা সাধনা, দুটোই এসেছে শিক্ষা থেকে, দুটোই শিক্ষকের থেকে আসে। অসংখ্য ইঞ্জিনিয়ার, অসংখ্য অফিসার অনেক আছে, কিন্তু ভালো শিক্ষকের মাধ্যমে, ভালো শিক্ষকের অভাব চিরকাল থাকে, কিন্তু এখনও শেষ হয়নি। এখনও শিক্ষার সৌরভ বিভিন্নভাবে ছড়িয়ে রয়েছে, আমরা খুঁজে নিতে পারি না। কিন্তু যদি এই আলোটা মানুষকে বিন্দুমাত্র আলোকিত করে, আলোড়িত করে, নতুন পথের সন্ধান দেয়, তাহলে এদের যে উদ্যোগ, এদের যে আয়োজন, এদের যে লক্ষ্য অনেক বেশি প্রসারিত হবে, আরও বেশি উদাহরণ হয়ে উঠবে, আরও বেশি মানুষকে শিক্ষা অভিমুখী তৈরি করবে, আরও বেশি করে শিক্ষা সচেতন করবে। শিক্ষা হচ্ছে সর্বোচ্চ হাতিয়ার, যে হাতিয়ার মানুষকে সামান্য ধূলিকণাকেও মণিমুক্ত করে তুলতে পারে। শিক্ষকই সেখানে জীবনের পরম পরশ। শিক্ষকের ছোঁয়াতেই একটি বখাটে ছেলে, একটি দিক শূন্যপুরের মানুষ, তাকেও নতুন পথে সন্ধান দেয়, নতুন করে স্বপ্ন দেখাতে সাহায্য করে, নতুন পথকে আলোকিত করে। নতুন পথ দেখিয়ে শুধু শিক্ষকের পথ শেষ হয় না, শিক্ষকও হতে হবে আদর্শ পথিক। শিক্ষক যদি নিজে সেই পথে হাঁটতে অপারগ হয়, তাহলে সেই শিক্ষক কখনো পথ দেখাতে পারে। নিজের দৃষ্টান্তে, বিদ্যাসাগরের দৃষ্টান্ত দিয়ে শিক্ষা দেওয়া যাবে না। নিজেকে বিদ্যাসাগর না হোক, সে যদি মানিক হয়, সে মানিক হয়ে উঠবে। সে মানিক হয়ে তার মধ্যে দিয়েই সে শিক্ষা দেওয়ার চেষ্টা করবে, উদাহরণ দিয়ে না, নিজেই উদাহরণ হও। এই বার্তাটা যাতে তার মধ্যে যায়। কারণ আমি একদম জ্ঞান দিলাম, কিন্তু আমি নিজের জীবনে প্রতিফলন ঘটাতে পারলাম না, আমি সেটাকে মানি না, বা আমি সেটাকে আঁকড়ে থাকতে পারি না, আমি অসংযমী। কিন্তু আমি সংযমীর বার্তা দিলে কেউ নেবে না। এই জন্য শিক্ষকদের অনেক দায়, অনেক দায়িত্ব। তাদের সারাজীবন শিক্ষক থাকতে হয়, আচরণে, ব্যবহারে, জীবনে, যাপনে, সর্বত্র তারা শিক্ষক। এই শিক্ষক সত্তা যদি তার সমস্ত কাজের মধ্যে দিয়ে প্রতিফলিত না হয়, আপনাকে কেন নেবে? তাহলে তো আপনি একজন শিক্ষকের অভিনেতা। আপনি ক্লাসরুমে অভিনয় করেন, আপনি বাইরে বাজারে যখন যান তখন অভিনয় করেন। অভিনেতাকে মানুষ চিনে ফেলে, আসলকেও মানুষ জেনে ফেলে, শুধু সময়ের পার্থক্য। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. News UNI हम Jio TV बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक স্বনির্ভর মহিলাদের কর্মদক্ষতা মূল্যায়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ শিবির নানুরে।
ক্ষুদ্র, ছোট ও মাঝারি এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার নানুর ব্লকে আয়োজিত বিশেষ শিবিরে প্রায় 100 জন মহিলাদের নিয়ে তাদের কাজের ধরন ও পরিচালন পদ্ধতি পর্যালোচনা করা হয়। জানা গেছে, প্রতিটি অংশগ্রহণকারীর সঙ্গে পৃথকভাবে আলোচনা করে তাদের কাজের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। সেই তথ্যের ভিত্তিতে ধারাবাহিকভাবে পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিন 96 জন স্বনির্ভর মহিলার মধ্যে প্রায় 80 জন টেলারিংয়ের সঙ্গে যুক্ত, বাকিরা বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায় নিযুক্ত। এদিন ওই শিবিরটি নানুর ব্লকের একটি কক্ষে নানুর চণ্ডীদাস ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিল্প কেন্দ্রের পরামর্শদাতা সৌমেন পাল এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রীদের একটি দল। এই যে পর্যবেক্ষণটা করা হচ্ছে, মানে ডেটা কালেকশন করা হচ্ছে, সেটার দায়িত্ব এমএসএমই দিয়েছে কলকাতা ইউনিভার্সিটিকে। সেখানে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স ডিপার্টমেন্ট কিছু স্টুডেন্ট আছেন, তারা এসেছেন এবং সেখানে আপনারা ডেটা কালেকশন করছেন। এই ডেটা কালেকশন হওয়ার পরে সেটা অ্যানালিসিস হবে এবং ভবিষ্যতে এই মহিলাদের নেক্সট লেভেল কীভাবে নিয়ে যাওয়া হয় তার একটা ব্যবস্থা করা হয়। এটাই হচ্ছে আজকের প্রোগ্রামের মূল উদ্দেশ্য। কি দেখলেন আপনি এখানে মহিলারা কতটা? মহিলারা যথেষ্ট কাজে আগ্রহী রয়েছে, সকলেই অনেক দিন ধরেই কাজ করছে দেখা যাচ্ছে। সকলেই মেশিন রয়েছে, মেশিনের সাথে কাজ করছে। এখন বর্তমানে তারা যেটা দেখছে যে পশ্চিমবঙ্গ সরকারের যে স্কুলিংয়ের যে ড্রেসগুলো হয় তারা সকলেই বানাচ্ছে এবং তারা মনে হচ্ছে খুবই খুশি হয়েছে। এই কর্মসূচি তো বিভিন্ন ব্লকেই চলছে নিশ্চয়ই? বিভিন্ন ব্লকেই চলছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নানুর ব্লকের যে সমস্ত মহিলারা আছেন যারা স্বনির্ভর হওয়ার জন্য যুদ্ধ করছেন, রীতিমতো বিভিন্ন কাজকর্ম করে চলেছেন, তারা ঠিক কতটা এগিয়েছে বলেও? এখন অবধি তো আমরা অন্যান্য কর্মসূচিতে আমি এখনো যাইনি, সেখানে পরিস্থিতি আমি বলতে পারছি না, কিন্তু এখানে যে মহিলারা রয়েছে যথেষ্ট উদ্যোগী, তারা তৎপর কাজের ওপর। আমার মনে হয় এই অ্যানালিসিস যেটা আমার চলছে সেটা তাদের ভবিষ্যতের জন্য যথেষ্ট ভালো উদ্যোগ একটা হতে চলেছে। আপনার নাম এবং পরিচয়টা আরেকবার বলুন। আমার নাম হচ্ছে সৌমেন পাল, আমি হচ্ছি ডিআইসি এমএসএমই কনসালটেন্ট। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আপনাদের মিডিয়া বন্ধু, দাদা ভাই, বড় ভাই, পুরো শিল্পাঞ্চল, কৈলাঞ্চল, পশ্চিমবাংলা, ভারতবাসী সবাইকে আজকে 26/2/2026 সবাইকে প্রণাম, আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আজকে আমার জন্মদিন, শুভ অবসরে আজকে আমি সকাল থেকে মায়ের পুজো করলাম। মায়ের
আমাদের মা, মা ঘাগরবুড়ি মা, সকলেরই মা, পয়লাঞ্চল, শিল্পাঞ্চল, পশ্চিম বাংলা কি বিশ্ব জুড়ে অনেক জায়গা মায়ের, ওখান থেকে শ্রদ্ধালু ভক্ত সবাই এখানে মায়ের পুজো করতে আসে। আসানসোল বুকে সব জায়গা, পুরো বিশ্ব জুড়ে আসানসোল মানুষ, পশ্চিমবাংলা মানুষ, পুরো বিশ্ব জুড়ে সব জায়গা দেখা থাকে। কেউ না কেউ রিলেটিভ আছে, ওনার ছেলে মেয়ে বাচ্চারা পড়াশোনা করছে, যেখানে থাকুক একবার মায়ের দর্শন করতে আসেন। মা জাগৃত মা, এই মায়ের কাছে পুজো করে মায়ের কাছে যদি প্রার্থনা করা হয় যে হে মা, সবারই কামনা মঙ্গল কামনার জন্য আজকে যেভাবে আমি সবাই সকলের জন্য শুভেচ্ছা, ভালোবাসা, সবার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি জন্য কামনা করলাম। তো সকলে এসে এখানে মায়ের কাছে প্রার্থনা করে তার কামনা পূর্ণ হয়। আজকে সকাল থেকে আমি কাছাকাছি 4 ঘন্টা ছিলাম মা ঘাগরবুড়ি মন্দিরে। আজকে মায়ের পুজো সকাল 4:15 পৌঁছে গেছি, মায়ের সিঙ্গার হয়েছে, তারপরে কাছাকাছি 40 মিনিট পুজো হলো, 1 ঘন্টা কাছাকাছি আমাদের হল হলো, তারপরে সমস্ত পুজো 4 ঘন্টা। আজকে মেন বিষয়টা রয়েছে, আপনারা দেখছেন যে আমাদের সকলে বিশ্বে যশস্বী প্রধানমন্ত্রী, আমাদের বিশ্ব মহান নেতা মাননীয় আদরণীয় নরেন্দ্র মোদীজি নেতৃত্বে পশ্চিমবাংলাতে চুনাव হতে চলেছে। আপনারা দেখছেন ডোর টু ডোর হচ্ছে পুরো পশ্চিমবাংলাতে। আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা, নেতা, সৈনিক, নেতাগণ ডোর টু ডোর মানুষের কাছে যাচ্ছেন, সবাইকে যা যা সমস্যা আজকে পশ্চিমবাংলাতে যেভাবে সমস্যা রয়েছে সব মানুষ আমি নিজে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, যাচ্ছি কিভাবে পরিস্থিতি তৈরি করে রেখেছে। এই আজকে অনেকগুলো বিষয় ছিল, এগুলো আপনাদেরকে দেখাই। এটা খুব বিস্ফোরক ব্যাপার আছে, কিন্তু আজকে এই শুভ অবসরে এই ফাইলটা আমি খুললাম না। আগামী একটা দিন আর প্রেস কনফারেন্স করবো, সেদিন বিষয়গুলো আমি তুলে ধরবো। এটা বিস্ফোরক। আমাদের রেল পার অঞ্চল, আসানসোল, শিল্পাঞ্চল, কোলাঞ্চল, বিশেষ বিশেষ ওর মধ্যে মুদ্রা রয়েছে, ব্যাপার রয়েছে, অনেক কিছু রয়েছে ওর মধ্যে, বিস্ফোরক আছে। সেটা আমি পরে একটা প্রেস মিট করবো। আপনি দেখুন কন্টিনিউসলি যেভাবে আমরা যাচ্ছি। আজকে 13 নম্বর ওয়ার্ড আমি পরশুদিন গিয়েছিলাম। এবার ব্যাপারটা দেখুন তো, ইলেকট্রিসিটি যেভাবে ওপেন ছিল, ওখানে ছোট ছোট বাচ্চা মানুষ মারা যাবে। ওনারা সমস্ত কমপ্লেন করেছে, ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে এই চিঠি লেটার হয়েছে, কিন্তু কেউ শুনবাই করেনি। ওখানে বলছে যে বাচ্চারা দেখেছেন ফেসবুকে, আমার বাচ্চাগুলো এসে ছোট ছোট বাচ্চা, আপনার 2 বছর 3 বছর বাচ্চা ওই ইলেকট্রিসিটি গায়ে ফেলে। আপনি চিন্তা করুন, আজকে যদি কিছু হয়ে যায় তাহলে মারা যাবে। আমি কাছে দেখেছি, কাছে লাইভ, ওটা দেখাতে চাইছি। এটা আমাদের যে মানুষ, আমাদের গরিব অসহায় পিছলা কে দেখ। কালকে আমি গিয়েছিলাম সকালবেলা 48 নম্বর ওয়ার্ড, আমাদের মাননীয় উনি আদরণীয় গুরুদাস চ্যাটার্জি রকেট মহাশয়, দেখুন তো বিষয়টা কি আছে। ওনার অঞ্চলটা দেখুন তো, উনি MIC বিষয়টা দেখুন কিভাবে করে রেখেছেন। দেখুন তো, ভালো করে দেখুন, কর্পোরেশনের মধ্যে পড়ছে। এটা ছোট্টখাটো বিষয় নয়, এটা বিশাল ব্যাপার। এটা মানুষ এখানে আজকে কর্পোরেশন ওনাদের গভর্নমেন্ট, টিএমসি গভর্নমেন্ট, কর্পোরেশন ওনাদের, কাউন্সিলর ওনাদের, MIC ওনাদের, ওখানে গেছি দাঁড়াতে পারছিলাম না। গুরুদাস চ্যাটার্জি ওখানে ওয়ার্ডে, ওখানে ক্যান্সার, টিবি, ম্যালেরিয়া, ফ্যালেরিয়া, ডেঙ্গু, যে কোনো সময় কিছু হতে পারে। ওখানে স্থানীয় মানুষ বলছে কেউ শুনবাই করে না, ওখানে ডাস্টবিন নেই। লেকচার দেন। এবার ব্যাপারটা বুঝুন, যেটা ওয়ার্ড বলুন, 13 নম্বর বলুন, 14 নম্বর বলুন, 15 নম্বর বলুন, 20 নম্বর বলুন, 21 নম্বর বলুন, 37, 48 কোনটা ভাগের কথা বলবো, সব জায়গায় সেম পজিশন আছে। অনেক জায়গায় রাস্তা নেই,
জলের বিশাল অসুবিধা, জল 3-4 কিলোমিটার যাচ্ছে মানুষ, জলের ব্যবস্থা নেই, রাস্তার ব্যবস্থা নেই। আজ ভাববে দিশে ওখানে ইলেকট্রিসিটি নেই। বিশ্বাস করুন কোন জায়গাটা আমরা বাস করছি, আমরা কোথায় আছি। আজকে আমাদের দিদি বলেন এটা কি বলেন মিনি সুইজারল্যান্ড না লন্ডন, এটা লন্ডন আছে, কলকাতাকে লন্ডন বলা হয়, কলকাতা শিলিগুড়ি, শিলিগুড়ি আসানসোল বলা হয় কর্পোরেশন। কর্পোরেশন মধ্যে এভাবে থাকতে পারে? এখানকার মন্ত্রী মহাশয় কি দেখবেন না? এখানকে কি সমস্ত কাউন্সিলর দেখবে না? এই তো দুর্নীতি চিন্তা বাইরে। 15 নম্বর ওয়ার্ডেও কালকে গেছিলাম আমি, ওখানে 3 জন অ্যাক্সিডেন্ট হয়েছে, দুজনের স্পট ডেথ মারা গেছে। ওখানকার 2টা ছেলে, একজন গরিবকে ভর্তি আছে। ওখানে যখন ওখান থেকে আমি ফিরছি, আমার গ্রামবাসীরা আমার ধন্য, দেখুন এখানে যে জমিগুলো আছে মাত্র 2-3 ফুটের জায়গা রয়ে গেছে, ওখান থেকে আসতে পারবেন না। যেটা ভারতীয় জনতা পার্টি জেলা অফিস আছে তার পিছন দিয়ে রাস্তাগুলো আছে, ওখান থেকে একদিন আপনাদের নেতা বন্ধুকে নিয়ে যাবো। কালকে যখন আমি আসছি গ্রাম পাড়ার ধন্য, দেখুন আমি নিজে চোখে দেখলাম মাত্র 3-4 ফুট জায়গা। এবার বলুন, বলছে যে মারা গেছে, উনি বডি বার করতে গেলে অনেক অসুবিধা। এবার আপনি চিন্তা করুন, মানুষ মারা যাবে, তার বডি বার হবে না কিভাবে? কালকে দিন যে একটা আগুন লেগেছে, ওই বাড়িতে আমি রং থেকে নিয়ে সমস্ত জিনিসপত্র দিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। ওখানকার যে পাশে ওই ছোট ভাই মাত্র 23 বছর, এই কালীপাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, 2 জন, একটা 23 বছর, একটা 21 বছর, একটা আছে, সব 21 to 25 বছরের মধ্যে 2 জনের স্পট ডেথ হয়ে গেছে। তার কালকে আমি 3 জনের বাড়িতে গেছি যে গরিবের ভর্তি আছে, ওনারা বলছেন এ কিভাবে ভর্তি যাবে? দমকল যাওয়ার রাস্তা নেই, দমকল যাওয়ার রাস্তা নেই। আজকে কর্পোরেশন হোক, ওখানকার কাউন্সিলর হোক, কমপক্ষে 1200 মধ্যে তো রাস্তা দেবেন, যে প্লটিং করুক, যে জমিনে কাজ করুক, কিন্তু রাস্তা তো দেবেন। এটা নিয়ে আমি বলেছি ওখানে প্রতিবাদ করুন। পাশে আমাদের 31 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে, আমি নিজে আসছিলাম, ওখানে জলের সমস্যা। আজকে 4 বছর ধরে কর্পোরেশনকে বলা হচ্ছে, কে শুনওয়াই করছে না, কে দেখছে না। এবার বিষয় কি করুন, মানুষ জল পাবে না, মানুষ রাস্তা পাবে না, মানুষ ইলেকট্রিসিটি পাবে না, তো কি হবে চলবে? আজকে মূল যে আছে আমাদের, সেটা কি আমরা পাবো না? আজকে সমস্ত মূল কি আছে? আজকে মানুষ কিভাবে থাকবে? রুটি কাপড়া মাখানো তো নেই, ওগুলো তো সেটে মুখে। এটা একটা বাড়িতে 1500-1700 2,500 টাকা মতন দিয়ে আসছে, কেউ বাসন ধুচ্ছে 500-1200, এইভাবে করে সংসার চলছে। অনেকেই বলছে স্বাস্থ্য সাথী কাজ করে না, অনেক বলা হয়েছে 12,000-1250 টাকা যে 1000 টাকা পড়ে, অনেক লোক পায় না। অনেক লিস্টিং মধ্যে রয়েছে, সেই লিস্ট আমার কাছে আছে, সেগুলো বলেছি করুন, যে আপনার ওই টাকাটা কে তুলে নিচ্ছে। এনারা বলছেন, টিএমসি বলছে 1000 থেকে 1200 এবার তো বিজেপি আসবে, বিজেপি 1 জুন থেকে অন্নপূর্ণা 3000 করতে চলেছে, 3000 হবে। এখানে বিজেপি গভর্নমেন্ট আসলে রোজগার হবে, এখানে রাস্তা হবে, ঘাট হবে, শৌচালয় হবে, মানুষ সবাই সব কিছু পাবে। আর স্বাস্থ্য 5 লক্ষ টাকা এখানে এলাও করা হয়নি, গভর্নমেন্ট এলাও করেনি, পশ্চিমবাংলা টিএমসি গভর্নমেন্ট এলাও করেনি, আমাদের প্রধানমন্ত্রী যেটা স্বাস্থ্য আছে। এগুলো প্রচুর যে সেন্ট্রাল থেকে অনেক কিছু আছে যে পশ্চিম বাংলাতে এলাও করা হয়নি। সে মানুষ যে জনতা জনার্দনকে সুযোগ পাচ্ছেন না, সুবিধা পাচ্ছেন না, তার এটা কারণ হচ্ছে যে আজকে বিজেপি পাবলিক শিখে হয়ে যাবে। এই যে টিএমসি গভর্নমেন্ট এখানকার স্থানীয় নেতা আর ক্যালকাটা নেতা, এগুলো কোনোটা এখানে চলতে দিচ্ছে না। মানুষ বুঝে গেছে, জনতা জনার্দন বুঝে গেছে যে আগামী দিন কি করতে হবে। আমি সব জায়গা ঘুরে দেখেছি, এই জন্য বললাম অনেকগুলো বিষয়টা আমি ছেড়ে দিলাম। আজকে আমার জন্মদিন, আমি চাইছি না আজকে দিন, কিন্তু যে মূল যে মানুষের দরকার, যে সুবিধা দরকার, মানুষ বাঁচবে কি করে, থাকবে কি করে? জল যদি না থাকে, তো এইগুলোর জন্য আমরা বলেছি যে কর্পোরেশন ঘেরাও করবো, মন্ত্রী বাড়ি ঘেরাও হবে, রাস্তাঘাট বন্ধ হবে, জল ব্যবস্থা হবে। আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে আমি জানাতে চাইছি, অনেকগুলো বিষয় রয়েছে কি যেখানে এখানকার মাননীয় মন্ত্রী কিছু করেননি,
15 বছরের মধ্যে দুর্নীতি সরকার, সব জায়গায় দুর্নীতি আছে, শিক্ষা থেকে নিয়ে কয়লা, বালু, লোহা এগুলো তো আছে সব জায়গায়। আর নানা রকম দুর্নীতি যুক্ত হয়েছে টিএমসি। আমি এটা প্রতিবাদ করি, ভারতীয় জনতা পার্টি তদন্ত নানা রকম বিষয় রয়েছে, নেক্সট কনফারেন্স করব, তার মধ্যে সমস্ত আপনাদেরকে বিষয়টা আমি তুলে ধরবো আর আপনাদেরকে জানাবো যে টিএমসি কোন কোন জায়গা বিস্ফোরক বিষয় রয়েছে, কোন কোন জায়গা চুরি করছে, ডাইরেক্ট চুরি কথা বলছি, হাজার হাজার কোটি টাকা আমি সিবিআই ইডি এটা মাইন করি, সেগুলো নিয়ে আমি তথ্য নিয়ে ধরবো আর আপনাদের পাশে থাকবো। অনেক অনেক ধন্যবাদ, আপনারা সকলে ভালো থাকবেন। আজকে জন্মদিনে আপনারা আমাকে আশীর্বাদ করুন, তো আপনাদের আশীর্বাদে আমি সমাজ সেবামূলক কাজ করতে পারি, আপনাদের সঙ্গে থাকতে পারি আর আপনার সমাজকে নিয়ে ভারতীয় জনতা পার্টি এবার 2026 পশ্চিম বাংলাতে বহুমত প্রচন্ড বহুমতের সরকার করতে চলেছে। আপনাদের আমার মাধ্যমে, নিজের মাধ্যমে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এটা প্রচার করুন, আপনারা নিজের বন্ধুকে হাত ধরে বলবো যেটা আছে সেটা অরিজিনালিটি দেখান যে টিএমসি কি করে রেখেছে। আর মানুষ চাইছে না টিএমসি কে, মানুষ কোনো মতে চাইছে না। অনেক ওয়ার্ড দেখেছি, 50, 51 ওয়ার্ডে বয়স্ক লোক, শিক্ষিত লোক, আপনি ওখানকার বলে ভাবছে কি কিভাবে এদের বিদায় হয়ে কালকে ভোট হলে কালকে বিদায় করে দেওয়া হবে, এরকম সিচুয়েশন দাঁড়িয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সবাইকে প্রণাম জানাই। কালকে আগামী দিন দেখা হবে। আর আজকে আমার এখানে একটু ছোট্ট প্রোগ্রাম আছে, আপনারা সকলকে বলি আপনারা আসুন। আজকে আমার জন্মদিন উপলক্ষে মায়ের কাছে, ঠাকুরের কাছে, ছট মা দুর্গা মাতাজি আর সবই দেবী দুর্গা শঙ্কর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে সকালে ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। নমস্কার। বর্তমানে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প চলছে, কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মী ভান্ডার এবং বর্তমান সময় যুব চাকরি শুরু করে, এইটা নির্বাচনের ক্ষেত্রে কত প্রভাব ফেলবে? দেখুন, একটা কথা বলি, আজকে মন্ত্রী অনেক জায়গা ফিতা কাটছে, খুব ভালো কথা বলেছেন, আমি তো চাই মিডিয়া জিজ্ঞেস করবো। মন্ত্রী মহাশয় আজকে বলুন, এনারা উদ্বোধন করছেন, এতদিন কি ঘুমাচ্ছিলেন? আজকে জলের ট্যাঙ্কি বলছে করছে, রাস্তা করছে, ঘাট করছে, এখন বলুন না সব কিছু করে দেবে। এখন বলবে তো সব বাড়িতে সব কিছু করে, প্রথম দিন কি ঘুমাচ্ছিলেন? আজকে যে আপনি 1000 থেকে 1500 করলেন, কেন করলেন না আপনি 15 বছর ধরে? আজকে ভারতীয় জনতা পার্টি অনেক রাজ্যে, বেশি রাজ্যে এখান থেকে অনেক বেশি টাকা দেওয়া হচ্ছে, লাইভলি ভান্ডার আছে 3000, অনেক রাজ্যে আছে। আপনি বুঝুন, মানুষ কি বলবো, জনতা কি বলবো, জনতা কি জানে না? আজকে আপনি ফিতাটা কাটছেন, এতদিন কি করছেন মন্ত্রী মহাশয়? এখানকার নেতারা কি ঘুমাচ্ছিলেন? টুপি পরাচ্ছেন, জনতা কি জানে না? কতদিন টুপি পরাবেন? মানুষ বুঝে গেছে এই চরিত্র। আমি সেটা জিজ্ঞেস করবো, और से पहले ये खिलाना अगर कर रहे तो क्या, वही तो बता कोई बोल रहा है कि ये बताने में चाह रहे हैं कि आज पता चल रहा कहीं 3 करोड़ का फीता कट रहा, कहीं 5 करोड़ का फीता कट रहा, कहीं 50 लाख का फीता कट रहा। तो हम ये जानना चाह रहे हैं कि किसको आप समझा रहे हैं? जनता इतनी मूर्ख नहीं है, जनता सब जानती है, जनता को नब्ज की जानती है। आप कितने सांस ले रहे हैं, कितने आपने घोटाला किया है, जनता बोलती नहीं है, जनता वोट में जवाब देगी। आपका जितना दुर्नीति है, जितने कुकर्म है, तो सब सामने है। पूछिए एसआईआर के, देखिए हम एक बात बताए, ये जो विस्फोट है सब नाटकबाजी है। आज एसआईआर 28 तारीख तक डेट है, ये 11 आवर में क्या कहानी हुआ, ये मेल वगैरह क्या है, आप तुम बताइए। एसआईआर को फेल करना चाह रहे हैं, हम तो नहीं डायरेक्ट इंतजाम बनाते हैं टीएमसी पे। इस दुर्नीति में बहुत सारे ऐसे वोटर है जो उसके नाम पैदा जो है, उनके वोटर का भी नाम कटवा है टीएमसी खुद। तो मैं इसका भी प्रतिवाद करता हूँ। एसआईआर को लेकर के ये नहीं 2 दिन पार कर दिए, 2 दिन वाइटल डे था, ये कहाँ से मिला है हमको नहीं पता है। ये तो गवर्नमेंट का विषय है, जांच का विषय है, ये आपका कोर्ट का विषय है, इसमें मैं हमको चेक नहीं करूंगा, ये माननीय अदालत का विषय है। अदालत जैसा अदालत जो चाहेगी, अदालत सर्वोपरि है, अदालत का मामला है। लेकिन ये मेल कहाँ से आया, मेल कौन किया, मेल किसने किया, इसका जांच पड़ताल होना बहुत जरूरी है। 2 दिन वाइटल डे चला गया, वेरी इंपॉर्टेंट चीज है ये। एसआईआर के 11 आवर में 26 तारीख है, आप सोचिए 25 और 26 तारीख के घटनाक्रम घटता है, आखिर कौन कर रहा, कौन से ऐसी संगठन है जो अफवाह को फैला रहा, ये जांच का विषय है।
ये कोर्ट को जांच करनी चाहिए, कोर्ट जांच भी करेगी। জেলা আদালতে মেল আছে এবং আজকে হেড পোস্টাফিসে মেল আছে। এই মুহূর্তে হেড পোস্টাফিস তালা বন্ধ করে দিচ্ছে, সেখানে গ্রাহক এবং স্টাফ যারা আছে তাদের বাইরে করা হয়েছে এবং পুলিশ প্রশাসন পরিস্থিতি বললেন। আমি এটাই বলতে চাইছি, এটা যাচের বিষয়। এটা প্রশাসন দেখা দেখছে, প্রশাসন দেখছে না প্রশাসন দেখছে, এটা বিষয়টা আছে কি এই সময় মেল কে করছে, কোন সংগঠন মেল করছে, এটা বিশাল ব্যাপার আছে। এটা ছোটখাটো বিষয় নয়, এটা সেন্ট্রাল পুরো দেখছে বিষয়টা। তো আমি এটা বলি যে এটা কোন সংগঠন করছে, এটা পুরো জাত আছে কেন এটা হচ্ছে। এখন 11th আওয়ার চলেছে, এসআইআর যদি ঠিকভাবে না হয়, এখানে যেভাবে করতে দেওয়া হচ্ছে না, তাহলে খুব অসুবিধা হবে। জনতা থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করছে, সেটা হচ্ছে যে বিজেপি বলছে ক্ষমতায় এলে 3000 টাকা করে ভাতা দেওয়া হবে মহিলাদের। এখন তৃণমূলের তরফ থেকে আপনারা বলছেন বিজেপি থেকে, আবার বিজেপিও বলছে যে না আমি আপনি করে আবার 1500 টাকা আরো বাড়িয়ে দেবো। আপনাকে বলি ঠিক ভালো কথা বলছি, মানে চাকরি স্বাধীনতা ওর সব ভাতার উপরে কি না না ভালো কথা। দেখুন ভাতা তো পাবে, আপনাকে বলে দিই রোজগার হবে। রোজগার মানে চারদিকে আপনি দেখবেন যে কিভাবে রোজগার, কত রোজগার হবে, রাস্তাঘাট, জল, ভাতা যেটা আছে আজকে রাখুন অনেক গ্রাম ক্ষেত্রে অনেক এরকম অসহায় পিছড়া আছে। আপনি বলুন তো অনেক জায়গা আমি বিধবা পেনশন হচ্ছে না, বিকলাঙ্গ টাকা পাচ্ছে না, অনেক জায়গায় বিধবা পেনশন পাচ্ছে না, আমরা কমপ্লেন করেছি, সবাই আমি বলেছি রেজিস্টার বানাও। ग्रामीण भत्ता देंगे और जिनको देने के बाद यहाँ पर गाड़ी का ऑप्शन दिया जा रहा है, तो भाजपा भी जो है एक योजना बनाई गई है। भत्ता भी देगी, भत्ता के साथ साथ में पैरेलल रोजगार भी चलेगा। एक ऐसा तो नहीं है कि जादू कल होगा कि जादू पूरा कल फैक्ट्री लग गया। टीएमसी ने 6800 फैक्ट्रियां बंद कर दी, बात समझिए, 6800 फैक्ट्री बंद कर दिया टीएमसी, ताला जड़ दिया। ठीक, बीजेपी गवर्नमेंट आएगी, जो ताला जड़ा फैक्ट्री खुलेगा उससे कई गुना ज्यादा फैक्ट्री लाएगा। आज पैरेलल जो 1500 है, 3000 ये जो भत्ता मिलेगा, भत्ता के साथ साथ में लोगों को जीविका चलाना पड़ेगा। ये जीविका चलते चलते प्लांट लगेगा, जो फैक्ट्रियां बंद है फैक्ट्रियां चालू होगा। ऐसा नहीं कि कल गवर्नमेंट आकर के कल चालू हो गया और कल आपको फैक्ट्री चालू हो जाएगा। इसीलिए भत्ता है कि 1500 को जगह 3000 दिया जाएगा। 3000 दे करके सबको संसार गरीब अथाह पिछले का परिवार चले, पेट चले। अब पैरेलल वन डे से जिस दिन से गवर्नमेंट आएगा ये पॉलिसी बनेगा तो लगातार कैसे रोजगार पे फोकस किया जाए। हमारा सेंट्रल स्टेट के बड़े बड़े नेता इसमें पूरा मैंने ये कर रहे हैं, इसमें रिसर्च चलना और सिंगल से इसका फैसला होगा। और बहुत सारे लोग सुझाव दे रहे हैं, तो भत्ता भी चलेगा, साथ में वन डे से रोजगार का भी होगा। जितना फैक्ट्री वो भी खुलेगा, नए समय से फैक्ट्री लगेगा, उससे कई गुना ज्यादा होगा और करोड़ों में तादाद में रोजगार मिलेगा, हर किसी को रोजगार मिलेगा। ये जो गरीबी 15 साल में, 34 साल के बाद 15 साल में आज पश्चिम बंगाल जो विश्व में शिक्षा के क्षेत्र में 1 नंबर में भारतवर्ष में आता था, केरला भी आता था, आज कहाँ चला गया शिक्षा। हमको लग रहा है इससे बदलाव का बेहतर हो गया बिहार। तो आने वाले दिन में शिक्षा, पढ़ाई लिखाई के साथ में रोजगार, रोजगार के साथ में घर, गरीबों को कितना घर चाहिए। अभी संचल की बात करें, कई लाख घर की जरूरत है। आज मैं बार बार बोलता हूँ अगर भूकंप आ गया तो 7, 8, 10 लाख लोग की मौत हो जाएगी। मैं मां से भगवान प्रार्थना ऐसा ना हो, लेकिन ऐसा जर्जर अवस्था है। मैंने अपने नजरों से देखा है, मैंने जाके स्पर्श किया, मैंने छुआ है, हवा में मैं कोई बात नहीं कर रहा हूँ। मैं 25,000 घर से ज्यादा गया हूँ और जा करके मैंने आंखों से देखा, सोशल मीडिया के माध्यम से आपने देखा, रूबरू हुआ है, सबको मैंने दिखाया क्या परिस्थिति है। अब सोचिए कि 9 विधानसभा का बात किया जाए, सबके एक क्या क्या परिस्थिति है। गाँव की संख्या ज्यादा है, शहर से ज्यादा, और गाँव इतनी खूबसूरत गाँव है, लोग इतने प्यारे हैं। आज गाँव में भी इतना सर्जन करके, राजनीति के इतने खराब करके गाँव को परिवेश को बर्बाद कर दिया। इतना प्यारा गाँव का अच्छा लगता है, माहौल जाने में बहुत आनंद आता है। जी कहा कि भारत को देखो बहुत टेस्ट कर दिया, जबकि 28 को फाइनली जीतेगा। क्या लगता है इतना स्वच्छ पारदर्शी या जो होना चाहिए वैसा जीतेगा या जितना भी तो गड़बड़ डाला हो। देखिए आज एक एक सेकंड का कीमत है, एक एक मिनट का कीमत है।
एक एक घंटा का कीमत है, एक एक दिन का कीमत है। आज 2 दिन बर्बाद, बहुत बड़ा दिन बर्बाद हुआ। आप समझिए, ये नुकसान, ये भरपाई करना मुश्किल होगा। आज जो भी मेरे संगठन किया है, मैं तो बोलता हूँ कि इसका पूरा जांच होना चाहिए। ये कौन सा संगठन प्रशासन कर रही है, मान लीजिए सर, माननीय अदालत की मैं बोलता हूँ कि सब बहुत गहन जांच होना चाहिए कि ये जो समय पर बर्बादी हुआ कहीं ना कहीं बहुत बड़ा षड्यंत्र है। ये बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने लगी, सभी लोग घबरा गए, बहुत षड्यंत्र किया, इसका जांच का विषय। ये 2 दिन काफी ज्यादा नुकसान। आप देख रहे हैं न्यूज UNI। Well-on Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. News UNI हम Jio TV E-Baba Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. Rock TV और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ UNI এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ UNI কে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, E-Baba, DTH লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি HD, টিভি HD1, গুগলি টিভি, স্টার অন টিভি, FTV, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।